বাঙ্গারি ব্যবসার সোহাগ ভাইয়ের যে ঘটনাটা, ওইটা নিয়ে বাংলাদেশের কিছু হলুদ সাংবাদিক আর কিছু দলীয় লোক, হ্যাঁ, এটাকে নিয়ে ভুয়া নিউজ ছড়াইতেছে, যে বলতেছে ছাত্রদল আর যুব দলে সোহাগ ভাইয়ের কাছে চান্দা চাইছে, চান্দা না দেওয়ার কারণে ওনাকে ইট মেরে নিহত করা হয়েছে। এটা সম্পূর্ণ ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুয়া নিউজ। আমাদের এই পুলিশ ভাই সম্পূর্ণ তদন্ত করে নিয়ে আসতে। একটা কথা শুনে রাখেন, এখানে বাঙ্গারি ব্যবসায়ী সোহাগ ভাইয়ের সাথে তার অন্য একটা ব্যবসায়ীর গন্ডগোল ছিল, মানে দ্বন্দ্ব ছিল, বেদাল ছিল। ওই বেদালকে কেন্দ্র করে ওনাকে ইট পাথর মেরে নিহত করা হয়েছে। কিন্তু ওনার মূল আসামি যে, তাকে গ্রেপ্তার করার পরে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর ওই মূল আসামিকে নিয়ে আসার পর ভালোভাবে কঠিনভাবে একটা শাস্তি দেওয়া হোক, যেন বাংলার মাটিতে এরকম ঘটনা না ঘটে, ঠিক আছে? আর যারা ভুয়া নিউজ ছড়াতেছেন, আপনারা সাবধান হয়ে যান। বিস্তারিত আমাদের পুলিশ ভাইয়ের মুখে শুনবেন, পুলিশ ভাই সম্পূর্ণ তদন্ত করে নিয়ে আসতে, ঠিক আছে? আর সোহাগ ভাইয়ের এই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেখুন ভিডিওটা দেখার পরে শেয়ার করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আমরা যতটুকু জেনেছি, ওখানে ভাঙ্গারি ব্যবসা, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্র্যাপ জাতীয় মালামাল, ওই এলাকার এই ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকার একটা দোকান আছে, ওই দোকানটাতে কারা ব্যবসা করবে, এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল। আমরা এতটুকু জানতে পেরেছি, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সব মিলে এই মামলায় এখন পর্যন্ত 5 জন গ্রেফতার।